দাঁড়াও, ইনি এত অসুস্থ আর তুমি এখনো টাকা পয়সার কথা বলে যাচ্ছ? একটু লজ্জাবোধ হচ্ছে না? আপনি নিজেকে দিয়ে সবাইকে বিচার করবেন না। আমার বাবা আপনার মতো নয়। আমি ওনার জন্য একটা ওষুধ নিয়ে এসেছি। এই দেখো, এইটা। এই দেশের সমস্ত ডাক্তার চেষ্টা করে দেখে নিয়েছে, কেউ তো কিচ্ছু করতে পারেনি। আপনি আবার এমন কি বিশেষ ওষুধ নিয়ে এলেন? আমরা স্বর্গীয় মাস্টারকে দেখিনি, তবে এই ওষুধটা আমাদেরকে একজন পুরোহিত দিয়ে গিয়েছিলেন। পুরোহিত? আপনি একজন তাওবাদী পুরোহিতের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছেন আর ভাবছেন সেটা দিয়ে কাজ হবে? কিচ্ছু হবে না। আবল তাবল বকো না। এই ওষুধ অবশ্যই কাজ করবে। বাবা, তোমার কি মনে হয় এই ওষুধটা সত্যিই কোনো কাজ করবে? আমার ওনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। উনি আমাকে ঠকাতে পারেন না। এটি একটি ঈশ্বরীয় ঔষধি। বাবা, তুমি এটা নিজে ভাবছো শুধু। এটা যদি তুমি সবাইকে বলো তখন সবাই হাসবে না এটা নিয়ে? একবার করেই দেখি না। তুমি কি ওনাকে মারার চেষ্টা করছো? আমি ওনার জীবন বাঁচাতে চাই। তুমি চুপ করো। জিয়াং পরিবারের সদস্য হিসেবে আমি তোমাকে কখনোই ওনাকে এই ভুল ওষুধ দিতে দেব না। ওনার যদি কিছু হয়ে যায় তুমি কি দায়িত্ব নেবে? কাকা, আপনি কেন আমার বাবাকে নিয়ে এসব বলছেন? আপনি তার মানে আমাদের সম্পত্তির ভাগ চান, তাই তো? দেখো দাদা, তুমি যদি ওনাকে এই ঔষধি খাওয়াতে চাও, তাহলে ওনার যদি অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমায় সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। আমরা কিন্তু তোমাকে ছাড়বো না। আপনি আবার কি পরিকল্পনা করছেন? আপনি যদি ওনাকে বাঁচাতে না পারেন, আপনাকে আমাকে জিয়াং গ্রুপের প্রেসিডেন্টের পদ দিতে হবে। আর শুধু তাই নয়, আমার কাকাকে জিয়াং পরিবারের প্রধানের পদও দিতে হবে। এই শর্তে তুমি যদি রাজি থাকো তবেই তুমি এই ওষুধটা খাওয়াতে পারবে। এটা অসম্ভব। আপনারা পরিস্থিতির সুযোগ নিচ্ছেন। হ্যাঁ, তাই হবে। বাবা, ওরা আমাদের হাত থেকে পরিবারের নিয়ন্ত্রণ কেড়ে নিতে চায়। তুমি এটা হতে দিতে পারো না। আমার দৃঢ় বিশ্বাস এই ওষুধটা কাজ করবেই। বাবা, এই ওষুধটা যদি কাজ না করে? আমি তোমাকে কি বললাম সব কথা মনে আছে তো? মনে তো রাখতেই হবে। নিজেই কথা দিয়েছেন, এবার আমাদেরকে পদগুলো দিতে হবে। আমার বাবাও ওনার সন্তানের মতো, আর এই ওষুধটা খেয়ে যদি ওনার ভালো না হয়, খারাপও হবে না। অযথা অশান্তি করবেন না। বাজে কথা বন্ধ করুন, আর যে কথা দিয়েছেন সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করুন। উনি ঠিক হয়ে যাবেন। আমার এই পুরোহিতের ওপর পূর্ণ বিশ্বাস আছে। বাবা, একবার ভেবে দেখো, পুরোহিত তোমাকে বিশ্বাস করতে বলেছিলেন। আপনি কথা রাখতে চাইছেন না, তাই না? আমার কিন্তু এখন বিরক্ত লাগছে। আপনারা এসব বাজে কথা বন্ধ করে আমাকে জিয়াং গ্রুপের দায়িত্ব হস্তান্তরিত করুন। শুনুন, আপনাকে একটু শিক্ষা দেওয়া দরকার। তোমাদের শুধু জিয়াং পরিবারের দায়িত্ব আর তার সম্পত্তি চাই, তাই না? দিয়ে দেবো আমি তা। বাবা, এমন তো নয় যে তুমি এদের গুণের কথা জানো না। আমরা যদি নিয়ন্ত্রণ এদের হাতে দিয়ে দিই তাহলে 3 দিনও লাগবে না, এরা সব শেষ করে দেবে। বাবা, তুমি ভালো হয়ে গেছো। এটা কি করে সম্ভব? আমি আগে থেকেই জানতাম পুরোহিত আমাকে ভুল ওষুধ দিতে পারে না। এই ওষুধে কাজ হবেই। তুমি সুস্থ হয়ে গেছো। তার মানে পুরোহিতের দেওয়া ওষুধটা সত্যিই মৃতদেহে প্রাণ ফিরিয়ে দিতে পারে। কোন ওষুধের কথা বলছো তুমি? দেখাও আমাকে। দাদু, আসলে আমি আর বাবা আপনার জন্য ওষুধ আনতে লুং মাউন্টেনে গিয়েছিলাম। এটা তো লং মাউন্টেনের সেই পুরাতন পুরোহিতের পরিশোধিত সেই ওষুধ। এটি একটি পবিত্র ওষুধ। তুমি কি সেই স্বর্গীয় পুরোহিতকে দেখেছো? স্বর্গীয় মাস্টারকে তো আমরা দেখিনি, কিন্তু এই ওষুধটা আমাদের একজন ছোট পুরোহিত এসে দিয়ে গেলেন। আরে ওসব কিছু না। আমরা এতদিন ধরে দেশের এত বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছি। হ্যাঁ, একেবারে ঠিক। সেই জন্য তো উনি ভালো হয়ে গেছেন। আমার বাবা হাজার হাজার কিলোমিটার গেছেন এই ওষুধের জন্য। আপনাদের সাহস কি করে হলো ক্রেডিট নেওয়ার? আপনাদের লজ্জা হওয়া উচিত। নির্লজ্জ কোথাকার! তোমাদের সাহস কি করে হলো সেই পুরোহিতকে অপমান করা? তার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। বেরিয়ে যাও, এখনই এখান থেকে বেরিয়ে যাও। যাও। হ্যাঁ, যাচ্ছি। দেখুন দেখুন, দেখে ভাল লাগছে তো? তোমাকেও এরম করেই মারবো আমি। পুরোটা এখনো মরলো না। একটা ভুল হয়ে গেছে। আমি কেন এত রাগ করছি? আমায় এখন লিংকে খুঁজে বার করতেই হবে। আপনি সুস্থ হয়ে উঠেছেন? সেক্রেটারি, দয়া করে ব্যবস্থা করুন। আমরা লুং মাউন্টেন যাব। আমি পুরোহিতকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু তার জন্য মাউন্টেনে যাওয়ার দরকার নেই। আমি ওনাকে জিনকা হোটেলে দেখলাম আজ। আমার মনে হলো উনি কোনো পার্টিতে যোগদান করতে এসেছেন আজ। তুমি কি ঠিক বলছো? হ্যাঁ,
চলো আমরা ওখানে যাই। এই ছেলে, তোমার বয়স কত যে তুমি আমার মেয়েকে বিয়ে করার কথা বলছো? তুমি কি জানো তুমি কি বলছো? এটা খুবই বোকা বোকা ব্যাপার। এটা কি ভালো হবে যে আপনাকে বিয়ের পর অনুশোচনা করতে হবে? আপনার মতো একটা জঘন্য পুরোহিতের সঙ্গে একজন ভদ্রমহিলার বিয়ে কি করে হতে পারে? এটা কিভাবে সম্ভব? বিয়ে সব সময় সমানে সমানে হয়। আমাদের মেয়ে এত ভালো, তোমার মতো একটা জঘন্য পুরোহিত ওর মূল্য কি বুঝবে? আমি তো বললামই ওর প্রতি আমার আগ্রহ নেই। আমি এখানে শুধু চুক্তি পূর্ণ করতে এসেছি, তা উদারতার কারণে। আমি চাই না আপনারা কষ্ট পান এবং চুপ অহংকারী। করো। আমার মুখে মুখে কথা বলার তোমার সাহস হয় কি করে? তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। জিয়াং এর সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। কি ওই শয়তান লোকটা? তাড়াতাড়ি একবার আপনি কল করে দেখুন। তুমি কোন রকম সম্ভাষণের যোগ্যই না। তুমি এমন কেউ নয় যাকে এত সম্মান দিয়ে কথা বলতে হবে। জিয়াং গ্রুপ থেকে এত টাকা পাওয়ার জন্য আজ আমাদের খুশির দিন। এখানে তো পার্টি হওয়ার কথা। এখানে চিৎকার চেঁচামেচি কে করছে? বাবা, এই পুরোহিত আমার মেয়েকে বিয়ে করার দাবি নিয়ে এসেছে। ও, তাহলে তুমি সেই পুরোহিতের শিষ্য? পুরোহিতের শিষ্য তো পুরোহিত হবে, বিয়ের কথা হচ্ছে কেন? কোন মশাই, এভাবেই উত্তরাধিকারীদের আমরা ডেকে থাকি। তাহলে তুমি কি পৌরোহিত্য করবে না? আমি তোমার গুরুকে কথা তো দিয়েছিলাম, কিন্তু দেখো বাবা, এখন তো সময়টা বদলে গেছে। তুমি একটু বোঝার চেষ্টা করো। মনে হচ্ছে আপনি আপনার বংশধরদের অসভ্যতাই শিখিয়েছেন। ঠিক আছে, তোমাকে এইভাবে বললে তুমি বুঝবে না। ঠিক আছে, তোমার কি মনে হয় তুমি আমার নাতনির জন্য যোগ্য পাত্র? কোথায় আমার নাতনি আর তুমি একজন পুরোহিত? হাহ! আমাদের লিন পরিবারের জন্য আমরা জিয়াং গ্রুপ থেকে অনেক টাকা উপহার পেয়েছি, তাই আমাকে জিয়াং পরিবারের ছেলের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দিতেই হবে। তোমার কাছে কি এর চেয়ে ভালো কোনো প্রস্তাব আছে? আমি ওনার জন্য কি উপকার করতে পারি? আমার মাস্টারকে বাঁচানোর পর, যিনি এখনো জুয়ারি হিসেবেই পরিচিত, তিনি আপনার মেয়েকে জুয়াতে বাজি ধরতেও পিছপা হননি। আমি আমার মাস্টারকে তার ভাগ্য পরিবর্তন করার জন্য সাহায্য করতে চাই। যদিও তিনি তাকে ঘৃণ্য মনে করেন, তার অনুরোধকে আমি সহানুভূতির সঙ্গে দেখছি। সেই জন্যই আমি রাজি হয়েছি। 5 বছর আমার স্ত্রী হন, তার বিনিময়ে মাস্টারের জন্য মহান অলৌকিক শক্তি পাবে। আকাশ এবং পৃথিবীর শক্তির মাধ্যমে তার ভাগ্য পরিবর্তনে সহায়তা করুন, আর মাত্র কয়েক বছরের মধ্যেই আপনাদের পরিবার শীর্ষস্থান দখল করবে। ভেবে দেখুন এই সুবিধা আপনাদের কাছে রয়েছে তা যথেষ্ট বড় কিনা। তুমি লিন পরিবারের কথা ছাড়ো, আমরা কঠোর পরিশ্রম করে লিন পরিবারকে এই জায়গায় দাঁড় করিয়েছি। আমাদের পরিশ্রমটারও তো মান আছে। তোমার গুরুর অবদানটাই তো শেষ কথা নয়। আমার মাস্টার জীবন মৃত্যুর ঊর্ধ্বে চলে গেছেন। আপনি আপনার পরিবারের ভাগ্য বদলান, কিন্তু আপনি বিশ্বাসঘাতকতা করতে চাইছেন। আপনি কি স্বর্গের প্রতিক্রিয়া ভোগ করার জন্য মানসিকভাবে প্রস্তুত? কি ধরনের স্বর্গীয় প্রতিক্রিয়া? যখন আমার মাস্টার এই বিয়ের চুক্তি স্বাক্ষর করেন, তখন গোপন ধূপ, প্রার্থনা, পৃথিবীর শক্তি সব আপনাদের পরিবারকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিল। এখন আপনারা যদি বিশ্বাসঘাতকতা করেন, স্বর্গের অভিশাপ নেমে আসবে। আপনাদের পরিবারকে শাস্তি ভোগ করতে হবে। পরিবার ধ্বংস হয়ে যাবে। তুমি এসব আবোল তাবোল কথা বলা বন্ধ করবে? যুগটা পাল্টে গেছে। এইসব অলৌকিক জিনিস আজকাল আর হয় না। তুমি একটা প্রত্যন্ত গ্রামের পুরাতন চিন্তা ভাবনা নিয়ে চলছো এখনো। বিয়ের কথা ছেড়ে তোমার কি নিজের গুরুর হত্যাকারীকে খুঁজে বের করা উচিত নয়? ঠিক আছে, হত্যাকারীর নাম আমি জানি। আসল ব্যক্তি হলেন মাউন্টেনের পুরনো স্বর্গীয় মাস্টার। লুং মাউন্টেন পুরোহিতদের পূর্বপুরুষের বাসস্থান। তারা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন। তোমার মতো একটা পুরোহিতের মুখেও এত বড় বড় কথা শুনতে পাচ্ছি। আপনি দু চোখ বন্ধ করে হাঁটছেন, কিন্তু তবুও আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আপনি কি নিশ্চিত যে ঈশ্বরের অভিশাপ এবং মিশ্র বিবাহের ভয় নেই আপনার? আমি কোনো কিছুতেই ভয় পাই না। এই বিবাহের প্রতিশ্রুতি আমি আজই প্রত্যাহার করলাম। কই দেখি চুক্তিটা কোথায়, জানিয়ে এত গন্ডগোল।